আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। তো ফাইনালি আজকে শনিবার আমি ইবনে সিনায় চলে আসলাম। আলহামদুলিল্লাহ সব কটা রিপোর্ট আমি হাতে পেয়েছি। এখন ডাক্তারের জন্য কিছুক্ষণ বসেছিলাম, তারপর ডাক্তার আসার পরে আমি ডাক্তারকে দেখালাম আমার সব রিপোর্টগুলো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার সবকটা রিপোর্ট নর্মাল আসছে। ডাক্তার বলল কোনো সমস্যা নাই, আপনি যেহেতু জিম করেন আপনার অ্যাক্টিভিটিস ভালো থাকার কারণে সব রিপোর্টগুলোই নর্মাল আসছে, কোনো সমস্যা নেই, আপনি বাসায় একটু পানি বেশি করে খাবেন, ডাবের পানি খাবেন, তো নর্মাল হালাল খাবারগুলো সব কিছুই খাবেন, এমনিতেই কোনো সমস্যা নাই। রিপোর্ট যেহেতু নর্মাল আসছে আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ জানে কি হয়। কিন্তু এখন রিপোর্টগুলো হাতে পাওয়ার পর স্যারের সাথে কথা বলার পর আলহামদুলিল্লাহ যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, এখন আর কোনো ভয় নেই। তো আপনাদেরকে এটাই বলবো যে সুস্থ থাকতে, শরীর স্বাস্থ্য ভালো থাকতে থাকতে এটাকে কদর করতে শিখুন, নিজের শরীরের যত্ন নিন, কারণ অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে যদি আমরা কদর না করি, নিজের শরীরের যত্ন যদি নিজে না করি, টেক কেয়ার না নিতে পারি, তাহলে দেখা যাবে যে যখন অসুস্থ হব তখন আফসোস করব যে সুস্থ থাকতে কেন আমি নিজের যত্ন নিতে পারলাম না, ভালো খেতে পারলাম না, কেন আমার লাইফটাকে আমি সুন্দর করে গাইডলাইন দিতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের রিপোর্টগুলো, তো স্যারকে দেখানোর পর আমি অনেকটা স্বস্তি ফিরে পেয়েছি। অনেক দিন ধরে জিমও আমি জয়েন করি নাই, ভাবলাম যে যদি জন্ডিস হয় তাহলে জিমে যেতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বিলিরুবিনটা খুবই নর্মাল আসছে। স্যার বলেছে আমি জিম করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাই আপনাদেরকে এটাই আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই নিজের শরীরের যত্ন নেবেন, ওয়ার্কআউট করুন, না হলে হাঁটুন, যোগা করুন, যেটাই করুন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। অবশ্যই 7 ঘন্টা ঘুমাবেন, শ্বাসের ব্যায়াম করবেন, নিজের হেলথের খেয়াল রাখবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন, কারণ নিজের শরীরের উপর কোনো কিছুই নেই। আর অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ে আমাদের বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আমরা যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের সব সময় আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, এবং নিজের সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের বেশি বেশি করে বলতে হবে যে আল্লাহ আমাদের সুস্থতা দান করুন, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। আপনি যখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তখন মনে করবেন এটাই আল্লাহ তাআলার তরফ থেকে আপনার জন্য একটা নেয়ামত। তো এখন আমি আসলে আমার মনে জোর পেয়েছি। এতদিন ভেবেছিলাম যে আসলে আমি মনে হয় একটু সিক, আসলে আমাদের মনের অসুস্থতাই বড় অসুস্থ।